হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে। আজ কিন্তু নিয়ে এসেছি কুমড়োর ছক্কার একটি রেসিপি। কুমড়োর ছক্কা একবার ছোলার ডাল দিয়ে বানিয়ে খেয়ে দেখুন, সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে কিন্তু আমরা কুমড়োগুলিকে কিন্তু বেশ ডুমো করে কেটে নিয়েছি, আলুগুলিকেও কিন্তু বেশ ডুমো করে কেটে নিয়েছি। আর আমরা নিয়েছি 4-5টা কাঁচা পাকা লঙ্কা, আর আমরা নেব 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি ছোলার ডাল। এবার কিন্তু আমরা সব কিছু ভালো করে কিন্তু পরিষ্কার করে কিন্তু আমরা ধুয়ে একটি পাত্রে রেখে দিয়েছি। তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আর আমরা কিন্তু এদিকে কিন্তু একটি কড়াইতে কিন্তু 2 চামচ গোটা ধনে, 1.5 চামচ গোটা জিরে, 4-5টা শুকনো লঙ্কা, গোটা ধনে, তেজপাতা আমরা কিন্তু শুকনো কড়াইতে কিন্তু টেলে নেব। টেলে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমরা ঠান্ডা করে কিন্তু গুঁড়ো করে নেব। অন্যদিকে কড়াইতে কিন্তু তেল গরম করে আমরা লবণ হলুদ দিয়ে আলুগুলিকে কিন্তু আমরা বেশ লাল লাল করে ভেজে নেব। তো দেখো, কড়াইতে কিন্তু আমরা আলুগুলিকে দিয়ে দিয়েছি। এবার আলুগুলিকে ভেজে কিন্তু আমরা তুলে নেব। ওই তেলেই কিন্তু আমরা কুমড়োগুলিকে দিয়েছি। কুমড়োগুলিকে কিন্তু আমরা হালকা করে ভেজে তুলে নেব। তো দেখো, কুমড়োগুলি ভাজা হচ্ছে। খুব বেশি ভাজবো না, আমরা কিন্তু হালকা করে ভেজেই তুলে নেব। তো আমাদের কুমড়োগুলিও ভাজা হয়ে গেছে। আমরা কিন্তু এখানে আলুর পাত্রেই আমরা কুমড়োগুলিকেও কিন্তু তুলে নিয়েছি। এবার বাদ বাকি তেলে কিন্তু আমরা 1/2 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কাকে আমরা ফাটিয়ে দিয়েছি। এবার ফোড়নটা কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে সুগন্ধ বার হলেই কিন্তু আমরা 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। দিয়ে কিন্তু আমরা একটু কষিয়ে নেব। এবার কিন্তু মাঝখান থেকে চিড়ে নেওয়া লঙ্কাকে আমরা দিয়ে দেব কড়াইতে। ওই ফোড়নের মধ্যে দিয়ে আমরা একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব স্বাদের জন্য। লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি সামান্য। এবার কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এখানে একটু জল অ্যাড করেছি। জল দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা একটু নাড়িয়ে নেব, একটু ভালো করে কষিয়ে নেব। এবার কিন্তু এদিকে ছোলার ডালকে আমরা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সেই ছোলার ডালটাকেই কিন্তু আমরা দিয়ে দেব কড়াইতে। দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা কষিয়ে নেব। 5 মিনিট ভালো করে কষিয়ে নিলেই কিন্তু হাফ সেদ্ধ হয়ে যাবে। এভাবে মশলার সঙ্গে ছোলার ডাল কষিয়ে নিলে কিন্তু ছোলার ডাল সেদ্ধ হয়ে যায়। খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নাড়ার পরে এখানে আমরা ভেজে রাখা আলুকে কিন্তু আমরা দিয়ে দেব। এবার মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব ছোলার ডালের সঙ্গে। এবার কিন্তু আমরা পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে দেব। দিয়ে কিন্তু লো টু মিডিয়াম আঁচে আমরা 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট বাদে ঢাকনা তুলে আমরা কিন্তু একটু ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এখানে 1 চামচ ঘি দেব। আর এখানে একটু আমরা দেব ধনে, জিরে, আমরা যেই মশলাটি গুঁড়ো করেছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, সেটি কিন্তু গুঁড়ো করেছিলাম, সেটি আমরা দিয়ে দেব 1 চামচ মতন। দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব। আর এই মশলাটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমরা নামিয়ে ফেলবো কুমড়োর ছক্কা। ছোলার ডাল দিয়ে কুমড়োর ছক্কা বানিয়ে ফেলেছি। বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের ছোলার ডাল দিয়ে কুমড়োর ছক্কার রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো কুমড়োর ছক্কার রেসিপিটা।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।